আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এসজেডএইচএম ট্রাস্ট নিবেদিত ইসলামিক অনুষ্ঠান আলোকধারা দেখবার জন্য। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা অত্যন্ত জীবন ঘনিষ্ঠ না হলেও বিশেষ কিছু মানুষের জন্য জীবন ঘনিষ্ঠ, ইবাদত ঘনিষ্ঠ এবং প্রত্যেকটি মানুষের প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে প্রত্যেকটি ইবাদতের সাথে সংশ্লিষ্ট একটি বিষয়, তা নিয়ে আমরা আলোচনা করব, আর তা হচ্ছে মুরাকাবা এবং আধ্যাত্মিক ধ্যান এবং আত্মিক ধ্যান। আজকে এই মুরাকাবা বা আত্মিক এবং আধ্যাত্মিক ধ্যানের সাথে সাথে আমরা আরও যে দুটি সেগমেন্ট নিয়ে আলোচনা করব তা হচ্ছে তরিকা পরিচিতি, এবং আজকে আমরা জানব ফেরদৌসিয়া তরিকা, এবং তার সাথে সাথে মাসলা মাসাইল সংশ্লিষ্ট যে সেগমেন্ট রয়েছে সেখানে আমরা জানব তারাবির নামাজ সম্পর্কে। আজকে এই বিষয়গুলোর উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন আল আজহার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত সিইও এবং বিশিষ্ট ইসলামিক স্কলার মিডিয়া ব্যক্তিত্ব শেখ সৈয়দ গোলাম কিবরিয়া আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ সৈয়দ গোলাম কিবরিয়া আজহারি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। আজকে জানতে চাইবো আপনার কাছে মুরাকাবা বা আত্মিক ধ্যান, এই মুরাকাবার বিষয়টা কি, মুরাকাবা কি জিনিস? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি তাইয়িবিন আত-তাহিরিন ওয়া মান ইত্তাবাআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন সুম্মা আম্মা বা'দ। খুবই সুন্দর প্রশ্ন আপনি ছুড়ে দিয়েছেন, যে বিষয়গুলোর আসলে গুরুত্ব এখন আমরা আমাদের জীবনে কমিয়ে ফেলছি, কিন্তু এই বিষয়গুলোর গুরুত্ব আমাদের জীবনে অনেক বেশি বাড়ানো উচিত। মুরাকাবা মুশাহাদা নিয়ে আমরা যখন কথা বলি তখন অনেকেই অনেক ধরনের তাচ্ছিল্য ভরে কথা বলেন। আমি তাদের উদ্দেশ্যে প্রথমে একটা প্রশ্ন ছুড়ে দিয়ে আমি আমার আলোচনা শুরু করতে চাই। যখন কোরআন মাজিদ নাজিল হয়নি, যখন কোনো ইবাদত কোনো মানুষের উপর ফরজ হয়নি, কোনো উম্মতে মুহাম্মদের উপরে কোরআন নাজিল হয়নি এবং ইবাদত ফরজ হয়নি, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হেরা গুহাতে গিয়ে কি করতেন? এই প্রশ্নের মাধ্যমে আমি আমার আলোচনা শুরু করতে চাই। বুখারী শরীফের জাস্ট দ্বিতীয় হাদিস আপনি যদি পড়েন, কাইফা কানা বাদুল ওয়াহি, মানে ওয়াহির অবতরণ কেমন ছিল, এই সম্পর্কে আম্মাজান সাইদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন, এবং যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সবকিছু শুনেছেন বিস্তারিত, তিনি বর্ণনা দিচ্ছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন যে কানা ইয়াতাহান্নাসু ফি গার হিরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহাতে ইবাদত করতেন। হেরা গুহাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন অবতীর্ণ হওয়ার আগে, নামাজ ফরজ হওয়ার আগে, অথবা অন্য যে কোনো ফর্মের যে কোনো ইবাদত ফরজ হওয়ার আগে সেইখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? উলামায়ে কেরাম, সুফিয়ানে কেরাম তারা সেখানে সমাধান দিয়েছেন, হেরা গুহার সেই ইবাদত আর কোনো কিছুই ছিল না, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধ্যানে অর্থাৎ মুরাকাবার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিমগ্ন থাকতেন, যেটাকে হাদিসে জিবরিলের পরিভাষায় বুখারী শরীফে এসেছে হাদিসখানা এবং মুসলিম শরীফে এসেছে হাদিসে জিবরিল বলা হয়, যে হাদিসকে, যেখানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বেশে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা প্রশ্ন করেছিলেন। ঈমান কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের যেই বিষয়গুলো আছে, যেই উসুলগুলো আছে সেইগুলো বলেছিলেন। জিজ্ঞেস করেছিলেন ইসলাম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বাহ্যিক যেই আমল, ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত এবং কালিমা শাহাদাত, এই পাঁচটা বিষয় বলেছেন। তৃতীয় প্রশ্ন করেছেন জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল ইহসান, ইহসান কি জিনিস? ঈমান কি জিনিস বুঝলাম, আল্লাহতে বিশ্বাস, পরকালে বিশ্বাস, ফেরেশতাতে বিশ্বাস, আসমানি কিতাবে বিশ্বাস, তাকদীরে বিশ্বাস, ভালো মন্দের উপরে বিশ্বাস, রাসূলগণের উপরে বিশ্বাস, এগুলো হচ্ছে ঈমান। ইসলাম বুঝলাম বাহ্যিক ইবাদতগুলো, নামাজ, রোজা, হজ, যাকাত সহ, কালিমা শাহাদাত সহ বাহ্যিক বিষয়গুলো। কিন্তু ইহসান কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। আর যদি তোমার মনে হয় যে তুমি আল্লাহকে দেখছো না, তুমি এত উঁচু মাকামের আবেদ যদি না হতে পারো, এতটুকু ধ্যান জ্ঞান তোমার মধ্যে থাকতে হবে যে আল্লাহ তোমাকে দেখছেন।
এই ঈমান বিশ্বাস রেখে আল্লাহর ইবাদত করার নামই হচ্ছে ইহসান। উলামায়ে কেরাম, ফজলায়ে ইজাম এবং সুফিয়ানে কেরাম তারা বলছেন এই মাকামে ইহসান থেকেই কিন্তু মুরাকাবা মুশাহাদার শুরু। অর্থাৎ আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি আল্লাহকে দেখছেন। এটা হচ্ছে মাকামে মুশাহাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি আপনার কলবের চোখে দেখে দেখেই আপনি ইবাদত করছেন, এটা হচ্ছে মুশাহাদা। আর দ্বিতীয়টা হচ্ছে মুরাকাবা, আপনি এমন ঈমান বিশ্বাস রেখে আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহ অন্ততপক্ষে আপনাকে দেখছেন, এই ধ্যানে থাকা। এখন প্রশ্ন উঠতে পারে যে এটা কি শুধুমাত্র নামাজের সময়ের জন্য খাস? না, এটা একজন প্রকৃত মুমিন মুসলমানের, মুমিনে হাকিকি যে হয়ে গেছে। সাধারণ ঈমান এনে কালিমা শাহাদাত পরে মুসলমান হওয়া এক জিনিস, আর মুমিনে হাকিকি কিন্তু ভিন্ন জিনিস। প্রকৃত মুমিন হওয়া কিন্তু ভিন্ন জিনিস। একজন প্রকৃত মুমিনের জন্য এটা সার্বক্ষণিক একটা বিষয়, 24 আওয়ার্সের একটা বিষয়, যে আমি যেই অবস্থাতে আছি সেই অবস্থাটা কিন্তু ইবাদতের অবস্থা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন মুসলমানই একমাত্র নবীর উম্মত, একমাত্র নবীর উম্মত যাদের প্রতিটা কাজই ইবাদতে কনভার্ট হতে পারে, ট্রান্সফর্ম হতে পারে, যদি তার নিয়ত যদি ঠিক থাকে। একজন সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রীর যে মিলন আছে, যেটাকে কিন্তু আমরা সাধারণত খুবই ঘৃণা ভরে বা নেগলেক্ট করে দেখে থাকি, ইয়া রাসূলুল্লাহ, এটাও কি ইবাদত হতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ এই সম্পর্কটা ওয়েডলকের বাইরে করে, বিবাহ বহির্ভূত করে, তাহলে কি হবে? গুনাহ হবে। কিন্তু বিবাহের ভিতরে যদি হয়, এইটাও, এই গোপন সম্পর্কটা ইবাদত হয়ে যাবে। মানে কি, একজন মুসলমানের 24 আওয়ার্স সকল কাজই ইবাদত, এবং এই 24 আওয়ার্স সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধ্যানে জ্ঞানে নিজেকে মগ্ন রাখতে হবে। এবং এই ধ্যান জ্ঞান মুরাকাবার মধ্যে আপনি যদি থাকেন, তখনই কেবলমাত্র আপনি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন। কারণ আপনার মধ্যে সবসময় চিন্তা আছে যে আমি যেইখানে যখন যেই অবস্থায় আছি, আমার মাওলা আমাকে দেখছেন, আমার আল্লাহ আমাকে দেখছেন। যে মুরাকাবা বা আত্মিক ধ্যানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এর সরাসরি তার উপস্থিতিকে নিজের সামনে বজায় রেখে যখন কোনো ইবাদত করা হবে, তখন সেটাতে কোনো রিয়া কিংবা লোক দেখানো কিংবা সেটা লিগাইরিল্লাহ ইবাদত হবে না, সেটা আল্লাহর জন্য ইবাদত হবে। আমি আপনার কাছে এখন জানতে চাইবো যে পবিত্র রমজান মাসের সাথে এই আত্মিক যে ধ্যান, এটির সাথে সংযুক্তিতা কোথায়? দেখুন, আমাদের এই মুরাকাবা মুশাহাদার যে বিষয়টা, মুরাকাবার বিষয়টা কিন্তু সার্বজনীন, সার্বক্ষণিক, এটা সারা বছরই চলবে। তো রমজান একটা স্পেশাল মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সিরাতের কিতাবে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় কখন গিয়ে ধ্যান করতেন, এবং কোরআন যে প্রাপ্ত হয়েছেন সেটা কোন মাসে? রমজান মাসে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র না, অনেক মানুষ, তাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বতন পূর্বপুরুষ তারা অনেকে মনে হয় মুশরিক ছিলেন, মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সিরাতের কিতাব সাক্ষী দিচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজান হযরত খাজা আব্দুল মুত্তালিব, তিনি মূলত পুরো রমজান মাস হেরা গুহায় গিয়ে ধ্যান করতেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা জাস্ট কন্টিনিউয়েশন বজায় রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বতন পূর্বপুরুষ কেউ কোনোদিন মূর্তির সামনে মাথা নত করেন নাই। নবীজির আব্বা জানো না, নবীজির দাদা জানো না, উনার আব্বা জানো না, এইভাবে যেতে যেতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত নবীজির ঊর্ধ্বতন পুরুষ কেউ মূর্তির সামনে মাথা নত করেন নাই। এটা একটা প্রমাণ। খাজা আব্দুল মুত্তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ছিলেন। উনার ঘরের কাছে ছিল কাবা শরীফ। কাবা শরীফ রেখে উনি এত দূর, আপনি তো নিশ্চয়ই হজ উমরাতে গিয়েছেন, হেরা গুহা কিন্তু বেশ দূর, ওইখানে গিয়ে কেন তিনি ধ্যান করতেন? কারণ কাবা শরীফের আশেপাশে কিন্তু 360টা মূর্তি স্থাপন হয়ে গিয়েছিল। উনি ওই শিরক থেকে একটু দূরে গিয়ে তিনি হেরা গুহায় নির্জনে আল্লাহর ইবাদত করতেন। খাজা আব্দুল মুত্তালিবের কথা বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেই কন্টিনিউয়েশন বজায় রেখেছেন। রমজান মাসে হেরা গুহায় গিয়ে তিনি ধ্যান করতেন, আল্লাহর মুরাকাবায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেমে নিজেকে নিমগ্ন রাখতেন। তো আমরা দেখতে পাচ্ছি কথার সাথে আরেকটা জিনিস আমাদের সামনে চলে আসে যে মক্কা বিজয়টা কিন্তু এই রমজান মাসেই হয়েছিল। সেই মক্কা বিজয় করার পর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কাতুল মুকাররমায় আসলেন, সমস্ত মূর্তিগুলোকে অপসারণ করলেন। তিনি ইচ্ছে করলে পারতেন যে আমার এত পুরনো একটা জায়গা, যেখানে প্রথম নবুয়তির আবির্ভাব, যেখানে প্রথম কোরআনের আয়াত নাজিল, যেখানে এক নাগাড়ে 40টা দিন তার অবস্থান, এবং যেখানে জিবরিল আমিন প্রথম আসলেন পৃথিবীর বুকে, এবং যেখানে হযরতে
আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতবার খাবার এতবার নিয়ে নামলেন, যেতেন আসতেন। এত একটা স্মৃতি বিজড়িত জায়গায় আমি আরেকবার একটু যাই, কিন্তু আল্লাহ হাবিব যান নাই, তিনি সেই কাবাঘরের সামনে কিন্তু সিজদা দিয়েছেন। তার মানে হচ্ছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদার ওই কন্টিনিউটি সেটাকে বজায় রাখার জন্যই ইসলামের প্রাথমিক যুগে তিনি সেখানে ধ্যান করতে সেখানে গিয়েছেন, কারণ ওইখানে কোনো মূর্তি ছিল না, কোনো কিছু ছিল না। আল্লাহ মানে তাওহীদের যে বিষয়টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইখানেও কিন্তু ফুটিয়ে তুলেছেন। কাবা যখন আবার মূর্তি মুক্ত হয়ে গেছে তখন আর সেইখানে হেরা গুহাতে যাওয়ার প্রয়োজন পড়ে নাই, কাবা শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেছেন। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে রমজানের সাথে মুরাকাবার একটা ওতপ্রোত সম্পর্ক আছে, সেটা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত শরীফ থেকে কিন্তু আমরা বুঝতে পারি। আমাদেরকে মুরাকাবার দিকে আরো বেশি ধ্যান দিতে হবে, বিশেষ করে রমজান মাসে। আচ্ছা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের লাইফ হিস্ট্রি থেকে আমরা এই মুরাকাবার বিষয়টি কিরকম ভাবে দেখতে পাই? দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে ইহসানের যে বিষয়টা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখানে সুস্পষ্টভাবে একটা নির্দেশনা দিয়েই দিয়েছেন যে তোমরা এমনভাবে ইবাদত করবে, সার্বক্ষণিক নিজেকে এমন অবস্থায় রাখবে যেন তুমি আল্লাহকে তোমার অন্তরের চোখে দেখে দেখেই তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছো। আর যদি তেমনটা না মনে হয় তাহলে অন্ততপক্ষে এতটুকু ঈমান বিশ্বাস রেখে আল্লাহর ইবাদত করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখছেন, এবং এর মাধ্যমেই কিন্তু আমরা কবিরা গুনাহ থেকে আমরা মুক্ত থাকতে পারি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ভয় করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাকে দণ্ডায়মান হতে হবে, এই ভয় যে করে এবং নিজের নফসকে, কুপ্রবৃত্তিকে যে খারাপ কাজ থেকে দূরে রাখে, তার জন্য ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয় জান্নাত হবে তার জন্য আশ্রয়স্থল। আমরা সাহাবায়ে কেরামের জীবনকে যদি আমরা স্টাডি করি তাহলে আমরা দেখতে পাবো তাদের জীবনেও সেই মুরাকাবা, সার্বক্ষণিক যে ধ্যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধ্যানে মগ্ন থাকা, বিশেষ করে আসহাবে সুফফা যারা ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সেই সকল গরিব সাহাবী যারা মসজিদে নববীর বারান্দায় যারা থাকতেন, তাদের লাইফ যদি স্টাডি করি, আমরা খোলাফায়ে রাশিদিনের লাইফ যদি স্টাডি করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়াতের সদস্য যারা ছিলেন তাদের লাইফ যদি আমরা স্টাডি করি তাহলে আমরা দেখতে পাবো তারাও কিন্তু সেই মাকামে ইহসানের মধ্যে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত তারা করেছেন, এবং সেই মুরাকাবা মুশাহাদার যে বিষয়গুলো তারা কিন্তু সেই জায়গাটি থেকে আমরা বলতে পারি যে একটা শব্দ রয়েছে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে, সেটি হচ্ছে সালাতুদ দায়েম বা দায়েমি নামাজ যেটাকে বলা হয়। দায়েমি নামাজ কিন্তু আসলে হুজুরি কলব যেটাকে বলা হয়, সেটা কিন্তু আসলে আল্লাহ রাব্বুল আলামিনের যে উপস্থিতি সার্বক্ষণিকভাবে নিজের ভিতরে রেখে সে অনুযায়ী কাজ করা, সেটাকে বলা হয়ে থাকে। আমি আরেকটা প্রশ্ন চলে যাচ্ছি আপনার কাছে, সেটি হচ্ছে যে মুরাকাবার যে পরিবেশ, সেই পরিবেশ কি কোনো বিশেষ কোনো পরিবেশ দরকার, না সার্বক্ষণিকভাবে যে কোনো পরিবেশেই একজন মুসলিম তিনি মুরাকাবায় অবনীত হতে পারেন? দেখুন, এই প্রশ্নটার জবাব দেওয়াটা খুবই ক্রিটিক্যাল একটা প্রশ্নটা খুবই ক্রিটিক্যাল। কিন্তু হাদিসের পরিভাষে আমরা যদি বলি তাহলে এটা মুমিনের জন্য সার্বক্ষণিক একটা অবস্থার নাম, এটা সার্বক্ষণিক একটা দায়েমি অবস্থার নাম। ঠিক আছে, যদি আমি হাদিসের এই মাকামে ইহসানের যে বিষয়টা বললাম, এটা সার্বক্ষণিক একটা অবস্থা। কারণ বলা হয়েছে যে ইবাদতটা কিন্তু মুসলমানের ইবাদত প্রতিটা কাজ, সকালে ঘুম থেকে ওঠা থেকে, ভোরবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত, এমনকি ঘুমটাও মুমিনের ইবাদত হতে পারে। যদি রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে যদি নিয়ত থাকে ফজরের সময় বা তাহাজ্জুদের সময় উঠে আমি আল্লাহর ইবাদত করব, তাহলে ঘুমটাও কিন্তু ইবাদতে কনভার্ট হয়ে যায়। কাজে এটা 24 আওয়ার্সের একটা সার্বক্ষণিক একটা অবস্থা। এছাড়াও যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হেরা গুহাতে গিয়ে নির্দিষ্ট সময় যেহেতু ধ্যান করেছেন, এখান থেকে আমরা বিবেচনা করতে পারি, এখান থেকে আমরা একটু বুঝে নিতে পারি যে কিছুটা সময়, রাতের কিছু সময় খালওয়াতে থেকে, নির্জনতায় থেকে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেমে নিমগ্ন থাকার এটার একটা বিশেষ জায়গাও আমাদের জীবনে আছে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় সেগমেন্টে, সেটি হচ্ছে যে তরিকা নিয়ে আমরা কথা বলবো। ফেরদৌসিয়া তরিকা, এই ফেরদৌস তরিকার প্রতিষ্ঠাতা এবং কোন অঞ্চলে এটি প্রতিষ্ঠিত হয়, প্রসিদ্ধি কিভাবে লাভ করে, এই বিষয়ে জানতে চাচ্ছি। ফেরদৌসিয়া তরিকা যিনি প্রতিষ্ঠা করেছেন শেখ নাজিমউদ্দিন কুবরা আল ফেরদৌসি রাহিমাহুল্লাহ, উনি হচ্ছেন ফেরদৌসিয়া তরিকার প্রতিষ্ঠাতা। ওনার শেখ সুফি তুসি রাহিমাহুল্লাহ, ওনারা দুজন বন্ধু ছিলেন। তো ওনারা অনেক বড় আলিম ছিলেন, অনেক বড় ইসলামী শরিয়াতে ওনাদের অনেক জ্ঞান ছিল, ভ্রাতৃপ্রতিম ছিলেন দুইজন। তো ওনারা ওনাদের জীবনের কোনো একটা সময় এসে ওনারা দেখতে পেলেন যে নিজেদের মধ্যে রিয়াজত সাধনা বলতে যা বোঝায়,
মানে নিজেদের তাসকিয়া হাসিল করা, আত্মশুদ্ধি, ওই জায়গাটাতে ওনাদের মনে হলো যে অনেক গ্যাপ আছে। তো ওনারা দুইজন এবং ওনাদের আরো কয়েকজন বন্ধু মিলে ওনাদের একটা সার্কেল হয়ে গিয়েছিল। ওনারা দেখতে পেয়েছেন যে আমরা শরীয়তের ইলম হয়তো অনেক অর্জন করেছি, জ্ঞান হয়তো অনেক অর্জন করেছি, কিন্তু আমাদের মধ্যে এখনো তাসকিয়া ওইভাবে হাসিল হয়নি। আমাদের রিয়াজত সাধনা বলতে যা বোঝায় ওটার এখনো অনেক অভাব আছে। তো তারা সকলে মিলে ঠিক করলেন যে আমাদের কোনো একজন শায়েখের হাতে বায়াত হওয়া দরকার। তারা শেখ জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ওনার দরবারে গেলেন এবং সকলেই ওনার হাতে বায়াত গ্রহণ করলেন। অতঃপর শেখ জিয়াউদ্দিন রাহিমাহুল্লাহ শেখ নাজিমুদ্দিন কুবরা আল ফেরদৌসি রাহিমাহুল্লাহ ওনাকে বললেন যে আপনি যেহেতু ফেরদৌসের বাসিন্দা, আপনি সেইখানে গিয়ে আপনি তরিকতের কাজ করুন, দিন প্রচারের কাজ করুন। সেই থেকেই ওনার এলাকার নাম অনুসারে এই তরিকার নামই হয়ে গেছে ফেরদৌসিয়া তরিকা। এই ফেরদৌসিয়া তরিকার যারা আছেন তারা আরবের অনেক জায়গায় এবং আপনার মধ্যপ্রাচ্যের অনেক জায়গায় এবং আফ্রিকাতেও ফেরদৌসিয়া তরিকার। এই তরিকার মূলনীতিগুলো কি কি? এই তরিকার মূল যে বিষয় সেটা হচ্ছে রিয়াজত এবং সাধনা, মুরাকাবা, তাসকিয়াতুন নফস। এই জিনিসটাকেই তারা মূল উপজীব্য হিসেবে নিয়েছেন যে আমার নফসকে কন্ট্রোল করতে হবে, আমার আত্মাকে, আমার কুপ্রবৃত্তিকে আমার নিয়ন্ত্রণে রাখতে হবে, বশীভূত করতে হবে। এইটাকে কখনো আমার নিজের উপরে সাইতারা চালাতে, মানে আমাকে কন্ট্রোল করবে আমার কুপ্রবৃত্তি, এটা কখনো হতে দেয়া যাবে না, বরং আমার নিয়ন্ত্রণে আমার কুপ্রবৃত্তি থাকতে হবে। এই জিনিসগুলোর উপরেই ফেরদৌসিয়া তরিকাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। এখন কি বর্তমানে কোনো এই তরিকার কোনো শায়েখ কি বর্তমান রয়েছে? আমার জানা মতে এই বিষয়টা আমি এতটা ক্লিয়ার না, এখনো কোনো শেখ আছেন কিনা। বিজ্ঞ উপস্থাপক আপনার যদি জানা থাকে এই বিষয়ে আমাদেরকে একটু আলোকপাত। আসলে অনেক তরিকা আমাদের ভিতর থেকে আসলে বিলুপ্ত হয়ে গেছে, সেটির প্রচলন না থাকার কারণে ওইভাবে নেই। তো আমরা এবার চলে যাচ্ছি আমাদের তৃতীয় সেগমেন্টে। তারাবির নামাজ নিয়ে আমরা কিছু মাসলা মাসাইল গত আলোচনা করতে চাচ্ছি। তা হচ্ছে তারাবির নামাজের যে রাকাত রয়েছে সেই রাকাত নিয়ে আমরা একটু কথা বলি। তারাবির নামাজে আমরা কেউ পড়ছি 8 রাকাত, কেউ পড়ছি 10 রাকাত, এইভাবে করে মসজিদ থেকে দিন দিনকে কিন্তু রাস্তা খালি হচ্ছে, রাকাত খালি হচ্ছে, কাতার খালি হচ্ছে। আসলে রাসূল আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে সাহাবায়ে কেরাম এবং কুরুনে সালাসার পর্যন্ত তারাবির নামাজটিকে কতটুকু গুরুত্ব সহকারে আদায় করা হতো? দেখুন, আমরা যদি বুখারী শরীফের সালাতুত তারাবির অধ্যায়ে যদি আমরা যাই, সেখানে হাদিসগুলো থেকে আমরা সার্বিক যদি আমরা পর্যালোচনা করি, আমরা দেখতে পাবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র হায়াতে জিন্দেগিতে জামায়াতের সাথে তারাবির নামাজ 3 কিংবা 4 দিন পড়েছিলেন। তারপর সাহাবায়ে কেরাম হাজির হলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সালাতুত তারাবির জন্য কিন্তু হাজির হন নাই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে সাহাবায়ে কেরামের উদ্দেশ্য, ওনাদের উৎসাহ যেইভাবে বাড়ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আবার এই নামাজটাকে যদি আমাদের উপরে যদি ফরজ করে দেন, উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটা অনেক কঠিন হয়ে যেতে পারে, জিনিসটা অনেক বোঝা হয়ে যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাহমাতুল লিল আলামিন এবং উম্মতের জন্য নবী রাউফুর রাহিম, পরম করুণাময়, অতি দয়ালু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই সকল কিছু চিন্তা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে তারাবির নামাজটা কিন্তু ওইভাবে আর আদায় করেন নাই। কিন্তু কুরুনে সালাসাতে আমরা যদি আসি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানাতেও সাহাবায়ে কেরাম বিচ্ছিন্নভাবে একাকী নামাজ আদায় করতেন, কিন্তু জামাতের সাথে তারাবির নামাজ ওইভাবে আদায় হয়নি। বাট দ্বিতীয় খলিফায়ে রাশেদ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে বুখারী শরীফের হাদিসে এসেছে, সেই তারাবির নামাজের অধ্যায়ে তিনি একদিন মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখতে পেলেন যে মসজিদের মধ্যে বিচ্ছিন্নভাবে সাহাবায়ে কেরাম তাবেঈনগণ নামাজ আদায় করছেন। ওনার সাথে যে সাহাবী ছিলেন, ওই সাহাবী কোরআন মাজিদে এবং সব তিলাওয়াতে খুব সুন্দর তিলাওয়াত ছিল এবং কোরআন মাজিদের হাফেজ ছিলেন। ওই সাহাবীকে বললেন, হে আল্লাহর নবীর সাহাবী, কতই না উত্তম হতো এই যে বিচ্ছিন্নভাবে যারা মসজিদে যারা নামাজ আদায় করছেন, নফল নামাজ আদায় করছেন বা তারাবির নামাজ আদায় করছেন, তাদেরকে জামায়াতে যদি আমরা মানে জামায়াতবদ্ধ যদি করে দিতে পারতাম, কতই না উত্তম হতো। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবারও জামায়াতের মাধ্যমে তারাবির নামাজ আদায় করার সেই সিস্টেমটা তিনি প্রবর্তন করলেন। এবং এই হাদিসটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার থেকে এই হাদিসটা কিন্তু সবিস্তারে বর্ণিত হয়েছে, এই 20 রাকাতের হাদিসটি। জি জি। তো সেই সময় থেকে মসজিদে নববীতে 20 রাকাত তারাবির নামাজ কিন্তু আদায় হয়ে আসছে। হযরত ইমাম শাফি রাহিমাহুল্লাহ ইনি কিন্তু আজকে কালকের কোনো ইমাম নন, যার জন্ম হচ্ছে 150 হিজরি সনে, সম্ভবত 204 হিজরি সনে তিনি ইন্তেকাল করেছেন। তিনি বলছেন, আমি মক্কা শরীফে গেলাম, আমি মদিনা শরীফে গেলাম, গিয়ে দেখতে পেলাম মানুষ 20 রাকাত তারাবির নামাজ আদায় করছে। ঠিক আছে, তো এত আগের একজন ইমামের পক্ষ থেকে কিন্তু আমরা প্রমাণ পাচ্ছি যে 20 রাকাত তারাবির পক্ষে। তারপর এছাড়াও হাদিসের অনেকগুলো সহিহ সনদ এসেছে যে তারাবির নামাজের রাকাত সংখ্যা ছিল 20। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবারও তারাবির নামাজ 20 রাকাত নামাজ তিনি রমজানের রাত্রিতে খতমে তারাবি হিসেবে তিনি আদায় করার সেই প্রচলনটা তিনি আবারও করলেন। উলামায়ে কেরাম, বিশেষ করে হানাফি উলামায়ে কেরাম, তারা বলছেন এই রমজানের রাত্রিতে তারাবির নামাজ আদায় করার যে হুকুমটা সেটা হচ্ছে সুন্নাহ মুআক্কাদা। আসার সাথে আমি আপনার কাছে আরো জানতে চাইবো যে তারাবির নামাজ জামাতের সাথে পড়ার বিধান, এবং কেউ যদি ঘরের ভিতরে একাকী নামাজ পড়ে সেক্ষেত্রে। কেউ যদি ঘরের ভিতরে একাকী নামাজ পড়তে চায় কোনো অসুবিধা নেই, পড়তে পারে। বাট রমজান হচ্ছে কোরআন অবতরণের মাস, এবং আমরা যে খতমে তারাবি যেটা পড়ছি এটা মূল উদ্দেশ্য কিন্তু কোরআন মাজিদের সাথে নিজেকে যুক্ত রাখা। কাজেই পুরুষ লোকের জন্য উচিত, তার যদি কোনো ধরনের কোনো ওজর না থাকে, তার জন্য অবশ্যই উচিত কিন্তু মসজিদে গিয়ে খতমে তারাবি আদায় করা। এমনিতে খতমে তারাবি সুন্নাহ মুআক্কাদা, কেউ যদি ঘরের মধ্যেও যদি তারাবির নামাজ পড়ে নেয় আদায় হয়ে যাবে কিন্তু। বাট আমরা কোরআন মাজিদের সাথে কেন যুক্ত থাকবো না? কোরআন নাজিলের মাসে কোরআন মাজিদের সাথে যুক্ত থাকবো না, এটা তো হতে পারে না। কাজে আমাদের উচিত হচ্ছে আমরা যেন মসজিদে গিয়ে যেন খতমে তারাবি যেন আদায় করি, কোরআন মাজিদ যেন আমরা ঠিকভাবে যেন শুনি, কোরআনের সাথে নিজেকে যেন যুক্ত করতে পারি, কারণ রমজান হচ্ছে কোরআন নাজিলের মাস। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবত সৈয়দ গোলাম কিবরিয়া আজহারীর কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনলাম মুরাকাবার উপরে, ফেরদৌসিয়া তরিকার উপরে এবং তারাবির নামাজের উপরে। আসলে কোরআন মাজিদ, কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ, এবং এই সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ একজন মুসলমান হিসাবে প্রত্যেকটি ব্যক্তির উপর তার উচিত হচ্ছে এটিকে অধ্যয়ন করতে অত্যন্ত না পারলে এটিকে শ্রবণ করা। আর সেই সুযোগ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানে সালাতুত তারাবির মাধ্যমে করে দিয়েছেন। এবং মুরাকাবা, আধ্যাত্মিক ধ্যান, এটি প্রত্যেকটি মুসলমানের সার্বক্ষণিক একটি বিষয়, যেটিকে ছেড়ে দেওয়ার মাধ্যমে একজন মুসলমান বিপদগামী হয়ে যেতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সেই বিপদগামিতা থেকে রক্ষা করেন, এবং কোরআন মাজিদকে শ্রবণ করার মাধ্যমে, একে পাঠ করার মাধ্যমে কাল কিয়ামতের দিনে এই কোরআনকে আমাদের জন্য শাফি' তথা সুপারিশকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল এবং মঞ্জুর করেন, আমিন। এই আশা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।